আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি সারাদিন অনেক কাজ করলাম। আমার বাগানটা পরিষ্কার করলাম, আর এদিকে আমরা পিকনিক করার জন্য লার্কি রেডি করে রাখলাম। আর এদিকে আমি একটা হাঁসের জন্য পুকুর বানাইলাম। পুকুরটা বানাইছি 2-3 দিন হয়ে গেছে। আর বাড়িঘর আমি আমাদের বাগান একদম পরিষ্কার করে রাখছি। এইদিকে আমার খেজুর গাছ, আর এদিকে বালতিতে রাখা আছে আমি গাছে যে তরকারি খোসাগুলো দেই ওইগুলো। আর মাশাআল্লাহ আমার টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার টমেটো গাছগুলা ঝুলন্তভাবে করছি। 1 মাস, হ্যাঁ 1 মাসে বয়স, মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। আর এদিকে আমি ড্রাগন গাছ লাগাইছি, আর এদিকে আমি টমেটোর বিচি লাগাইছি, আর ওইদিকে টমেটো গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ ফুল চলে এসছে। আর এদিকে আমি মরিচ গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ আর বরবটি গাছ লাগাইছি। আর এদিকে আমি ডাঁটা শাক, তারপর মরিচের চারা, বরবটি, এই হচ্ছে আমার লম্বা বেগুনের চারা। আর সাথে এদিকে আরেকটা ডাঁটার সাথে আছে লাল শাক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে। আর মুরগি দেখেন কি অবস্থা করছে। আমি ঝাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার করে গেছি, মুরগি আবার উলট পালট করে দিতেছে। এই যে আজকে আমি সারাদিন অনেক কষ্ট করে বাগান পরিষ্কার করলাম, আর মুরগি সবকিছু আরো উলট পালট করে দিতেছে। আর এদিকে আমার টমেটো, মরিচ, রসুন, ধনেপাতা, লম্বা বেগুন এর জমি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। রসুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মরিচ গাছ, টমেটো গাছ ওই দিক দিয়ে বড় হয়েছে, আর কিছু টমেটো গাছ ছোট রয়ে গেছে। আর এদিকে আমি প্রতিদিন কতগুলো করে পেস্তা আলু জমাতে মাশাআল্লাহ অনেকগুলো পেস্তা আলু হয়েছে। এগুলা থেকে চারা করা হবে, আবার পেস্তা আলুর গাছ করব, যা থেকে আমরা মেটে আলু পাই আর কি। এদিকে সারাদিন আমি কোমর ব্যথা নিয়ে সারাদিন আমি বাগান পরিষ্কার করলাম। পরিষ্কার করলে বাগানটা একটু অনেক সুন্দর লাগে। আর এইদিকে আতাফল, ওই যে দেখতে পাচ্ছেন ওটা আতাফল গাছ। আতাফল বাদুরে খাইয়ে একদম গাছ খালি করে দিচ্ছে। আজকে একদিক দিয়ে আমি পরিষ্কার করি, আরেক দিক দিয়ে মুরগি এসে আবার সব নষ্ট করে দেয়। আর এগুলো আমি গোবর মাটি একসাথে মিক্স করা, ওইগুলো দিয়ে আমি গাছ লাগাই। আর এদিকে আর মুরগিরা আদার দিয়ে রাখছিলাম, মুরগি আদার খাওয়া শেষ, তারপর শুরু করছে আবার। আমি এত কষ্ট করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি যে জায়গায়, আবার ময়লা করতেছে। আর এদিকেও আমার টমেটো গাছ মাশাআল্লাহ, রসুন গাছও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। রসুন গাছ এগুলো লাগানো হয়েছে আজকে 3-4 দিন, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই যে বাগান একদম পরিষ্কার করে, আবার এদিকে আমি করে লাগিয়া গোবর, আমার হাঁস মুরগির যে বিষটা আছে ওইগুলো জমাই রাখছি, ওইগুলো থেকে আবার আমি এদিকে ঝাড় করব। ঝাড় করে হয়তো যে কোনো গাছ লাগাবো, সবজির গাছ। তারপর আমি সব কিছু আজকে পরিষ্কার করছি, কারণ পরিষ্কার করাতে ভিডিওটা অনেক ভালো লাগতেছে। আমার মনটা একটু ফুরফুরা, বাগানটা পরিষ্কার। এই যে পাতাগুলা এদিকে জমাই রাখছি, এটি আমার আম্মুরে নিয়ে দেবো, আমার আম্মু পাতাগুলো দিয়ে রান্না করব। আর এদিকে আমার তাল বেগুন গাছগুলা মাশাআল্লাহ বড় হইতেছে। এগুলা আরো বড় হোক, তারপর অন্য জায়গায় নিয়ে লাগাই দিব। আর এদিকে পাকা বড়ি পড়ে আছে। আর মাশাআল্লাহ দেখুন আমার গাছে কত বড়ই, একদম পাইকা আছে। আমার কাছে
সত্যি অনেক ভালো লাগতেছে। এই যে মাশাআল্লাহ, এই যে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ, বড়িগুলো অনেক মজা। আর ওইদিকে আমার আরো মরিচ গাছ আছে, আর এগুলো পাতা জমায় রাখছে, এগুলো আগুন দিয়ে পুড়ে ফেলবো। আর এদিকে মরিচগুলো আমার দেখুন, মরিচগুলো আমার পাখি খাইয়ে ফেলতেছে, পাকা মরিচগুলো। এই যে এর ফাঁকে আমি একটা বড়ি পেলাম, বড়িও খাইয়ে ফেললাম। মাশাআল্লাহ 3টা লেবু সেট হয়েছে। আরো এই যে এই ডালগুলোতে ফুল আসার সম্ভাবনা আছে। এই যে আমার সারাদিনের কষ্টের ফল। আর এদিকেও আমি পানি দিয়ে জার করে আবার সবজি লাগাবো।